এখন তুমি বলো, ওই পরিস্থিতিতে আমার কি করার ছিল? আমি যদি রাজি না হতাম তাহলে হয়তো তোমাকে... ওইসব মিথ্যে বাহানা আমাকে দেখিও না। তোমাকে চিনতে চিনতে আমার ভুল হয়েছিল। তুমি থাকো থাকো তোমার মেঘলাকে নিয়ে। নীলা, প্লিজ আমার কথা শোনো। আমি আমি তোমাকে ছাড়া কাউকে চাই না, বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস তো তোমাকে আমি ঠিকই করেছিলাম, কিন্তু সে বিশ্বাসের মূল্য তুমি এভাবে আমাকে দেবে তা আমি বুঝতে পারিনি। তাই তাই চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। গভর্নেস, সকালকে নিয়ে এসো। আমি আমার সকালকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ নীলা, ওকে নিয়ে যেও না। সকালকে আমার কাছ থেকে নিয়ে যেও না। আমি হাত জোর করে তোমার কাছে মিনতি করছি, ওকে তুমি নিয়ে যেও না, প্লিজ ওকে নিয়ে যেও না। গভর্নেস, সকালকে নিয়ে এসো। সকাল, মা আমার, তোমার বাবাকে একা ফেলে যেও না মা। তোমাকে ছাড়া তোমার বাবা থাকতে পারবে না মা। তোমার মাম্মিকে বলো না সে যেন এই বাড়ি ছেড়ে চলে না যায়। তোমার মাকে বলো না, বলো মা, বলো মা, বলো মা, বলো তোমার মাম্মি যেন না যায়, বলো মা। কেন দেরি করছো কেন? মাম্মি, বাবা তো কাঁদছে। ও মাম্মি, বাবা তো কাঁদছে। কাঁদুক, সারা জীবন ওকে কাঁদতেই হবে, সারা জীবন। প্লিজ প্লিজ। মাম্মি, ভাবি, ভাইয়া। আকাশ, আকাশ ভাই আমার, তোর ভাবি আমার উপর ভুল বুঝে সকালকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওদেরকে ফিরা ভাই, ওদেরকে যেতে দিস না। ফিরা ভাই, ফিরা। ভাবি, এসব তুমি কি করছো? প্লিজ ভাবি, ভাইয়া যদি কোনো ভুল করে থাকে তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ ভাবি, তুমি যেও না, ভাবি যেও না, এই বাড়ি ছেড়ে তুমি যেও না। আমাকে বাধা দিও না আকাশ, আমাকে বাধা দিও না। মাই ডিসিশন ইজ ফাইনাল। গভর্নেস, চলো। নীলা, নীলা যেও না। সকাল, তোকে ছাড়া তোর বাবা থাকতে পারে? আমি যাবো না। নীলা প্লিজ, তুমি যেও না। আমি তোমার দুটো পায়ে ধরে, সকাল আমি তোকে ছাড়া বাঁচবো না মা। মা তুই যাস রে। নীলা প্লিজ। আকাশ, আকাশ ওদেরকে থামা। আকাশ, যা ভাই, থামা ওদেরকে। আকাশ, আমি বাঁচবো না। আকাশ, আকাশ আমি বাঁচবো না। আকাশ, আমি সকালকে ছাড়া বাঁচবো না। ভাইয়া, ভাই আমার, ওদেরকে ফিরা। ভাইয়া, তুমি কিচ্ছু ভেবো না, ভাবি রাগ পড়লে দেখবে সব ঠিক হয়ে যাবে ভাইয়া। আকাশ, আকাশ। রানা, রানা, কেন আমার জীবনটা এমন হয়ে গেল? আমি তো কোনো অন্যায় করিনি। কাঁদিস না আপু, দেখবি সব ঠিক হয়ে যাবে। দুলা ভাইয়ের মতো মানুষ এমন কাজ করবে ভাবাই যায় না। হয়তো সে... না রানা, নিজের চোখে যা দেখে এসেছি তা তো আর বিশ্বাস করতে পারি না। নাও মামুনি, দুধটুকু খাও। না, আমি খাবো না। বাবা না এলে আমি খাবো না। নিয়ে যাও, নিয়ে যাও, আমি খাবো না। আপু, সকালের কথা তো ভাবতে হবে। ঠিক মতো খাচ্ছে না, খেলছে না। ওকে নিয়ে তো আমার চিন্তা রে ভাই। যত কষ্টই হোক, আমার সকালকে আমি মানুষ করবই। আর ওই চরিত্রহীন লোকটার সাথে কোনো সম্পর্ক রাখবো না, কোনো সম্পর্ক রাখবো না। তাহলে কি করবি? সময় এলেই সিদ্ধান্ত নেব। আরো কিছুদিন অপেক্ষা কর, ভালো করে ভেবে দেখ। অনেক ভেবেছি রানা, এছাড়া অন্য কোনো পথের সন্ধান আমি পাইনি। অতএব আমাকে বাধা দিস না। রানা, নীলা যে সিদ্ধান্ত নিয়েছে ওকে তা করতে দাও, এর আর কোনো বিকল্প নেই। তুই আমার বড় বোন, লেখাপড়া শিখেছিস, তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তবু বলবো, কারো প্ররোচনায় পড়ে কোনো সিদ্ধান্ত নিস না। ছোট ভাই হিসেবে এটা আমার অনুরোধ। নীলা, উকিল নোটিশ রেডি করে নিয়ে এসেছি, পাঠিয়ে দিন।
আকাশ, আমি তো বিশ্বাস করতে পারছি না। ও মনে হয় ভুল লিখেছে। আকাশ, দেখ তো ভাই, এতে কি লেখা আছে? আমার মনে চোখ খারাপ হয়ে গেছে। তুই দেখ না, তুই দেখ ভাই। নীলা এটা করতে পারে না। ও আমার সকালের মাম্মি। এত অস্থির হলো না ভাইয়া, আমি দেখছি। কাঁদছো কেন? এ তো ভালোই হলো। ডিভোর্সের পর তুমি একদম ফ্রি হয়ে যাবে, কোনো বাধাবন্ধন থাকবে না, জীবনটাকে যেভাবে খুশি সেভাবেই উপভোগ করতে পারবে। শোনো, এখন থেকে সকালে সব দায়িত্ব আমার। দেখবে ওর বাবার কথা ওকে আমি একদম ভুলিয়ে দেব। ভাবি, 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 ভাবি। আকাশ, এসো, বসো। আমি বসতে আসিনি ভাবি, শুধু জানতে এসেছি এসব তুমি কি করছো। আমাদের সুখের সংসার এভাবে ভেঙে কি লাভ? ভাইয়ার মুখের দিকে তাকানো যায় না। তুমি তুমি ওকে নোটিশ তুলে নাও ভাবি। তার এখন সম্ভব নয় আকাশ। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি সাব্বির আহমেদ। আপনি কি এই পরিবারের কেউ? না। তাহলে আপনি আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করছেন কেন? মীরা, তোমার বাসায় আমাকে এভাবে কথা বলছে, আর তুমি? মিস্টার সাব্বির, হোল্ড ইউর টাং। আমার ভাবির নাম ধরে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি নীলা শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী কথার মানে জানেন? আকাশ, এসব তুমি কি বলছো? চাচু, নীলা, আজ আমি আসি। সকাল, কতদিন তোকে দেখি না। কেমন আছিস মামনি? এত রকম হয়েছিস কেন মা? মানে চাচু, বাবা এলো না কেন? আমি বাবার কাছে যাব। আমাকে বাবার কাছে নিয়ে চলো চাচু, আমি বাবার কাছে যাব। বাবা আমাকে ছেড়ে থাকতে পারলো? বাবার কি কষ্ট হয় না? চাচু যেও না, আমি বাবার কাছে যাব। যেও না চাচু, যেও না, আমি বাবার কাছে যাব। আমাকে বাবার কাছে নিয়ে চলো। যেও না চাচু, যেও না। বাবা, ও বাবা। সকাল, মামুনি, মামুনি তুমি এসেছো? হ্যাঁ, মামুনি আমার। মামুনি, মামুনি তুমি কোথায়? মামুনি তুমি কোথায়? বাবা, তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না। তোমার কান্না দেখলে আমার খুব কষ্ট হয়। না 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 না, আমি আর কাঁদবো না মা। আমি আর তোমাকে কষ্ট দেব না। আমি আর কষ্ট দেব না। এখন এখন মা আমার কাছে আসো, আমার কাছে আসো। আমি আর কাঁদবো না মা। মা, মা গো। সকাল, 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 মা আমার। ভাই, বাবা, তুমি এসেছো? মামুনি আমার, তুমি কেমন আছো? তুমি এসেছো, আমি ভালো হয়ে গেছি। মামুনি, তোমার জন্য আমি অনেক খেলনা এনেছি। দেখো দেখো মামুনি। আমি খেলনা চাই না, আমি তোমাকে চাই। বলো আমার কাছে থাকবে? ওরে পাগলি, ইচ্ছে থাকলো যে উপায় নেই মা। আমার তো ইচ্ছে করে সব সময় তোদের কাছে থাকতে, কিন্তু কার অনুমতি নিয়ে আপনি এ বাড়িতে ঢুকেছেন মিস্টার সাগর চৌধুরী?
যার সাথে কোনো সম্পর্কই নেই তার বাড়িতে আসাটা নিশ্চয়ই কোনো ভদ্রতা নয়। ভদ্রতা কিনা জানি না, আর তোমার সাথে সংযত ভাবে কথা বলুন। তুমি বলার অধিকার আপনি অনেক আগে হারিয়ে ফেলেছেন। তা তো আমি জানি, আর কোনো সম্পর্ক গড়ার জন্য আমি আসিনি। আমি এসেছি আমার মেয়েকে দেখতে। মেয়েকে দেখতে চাইলে ফোন করবেন, গভর্নেন্সকে দিয়ে গেটে পাঠিয়ে দেব। যত ইচ্ছা দেখবেন, যত খুশি কথা বলবেন। এরপর আর এ বাড়িতে ঢোকার দুঃসাহস কখনো দেখাবেন না। নাও গেট আউট। অনেক বলেছেন নীলা চৌধুরী, এবার আমার কথা শুনুন। আমার মেয়েকে দেখার জন্য যখন মন চাইবে তখনই আমি চলে আসব। পৃথিবীর কোন শক্তি আমাকে আটকে রাখতে পারবে না, কথাটা মনে রাখবেন। চলে মামুনি। বাবা যেও না, যেও না বাবা, আমাকে নিয়ে যাও বাবা, আমাকে নিয়ে যাও। দারুণ একটা জবাব দিয়েছো, ফ্যান্টাস্টিক। হ্যালো, সাগর সাহেব। জি বলছি। মেঘলার অবস্থা খুবই খারাপ, আপনি এক্ষুনি ক্লিনিকে চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আপনারা একটু বাইরে যান, বাইরে যান। তুমি এসেছ। আমাকে ছোবে না। কি বলছো তুমি? তুমি তুমি আমার সাথে এভাবে এভাবে প্রতারণা করতে পারলে? আমি তো কিছুই বুঝতে পারছি না মেঘলা। না, তুমি তুমি আমার নাম ধরে ডাকবে না। তুমি তুমি একজন লোভী। তোমার স্ত্রী আছে, সন্তান আছে। তোমার তোমার যদি এত টাকার প্রয়োজন ছিল আমাকে বলতে, আমি আমি তোমাকে সব দিয়ে দিতাম। বিশ্বাস করো, আমি তুমি আমার মেয়ে মেঘলার সাথে মিথ্যে স্বামীর অভিনয় করবে, পৃথিবীর কেউ জানবে না। আমাকে কথা দাও, কথা দাও। তুমি তুমি আমার সাথে অভিনয় করলেও আমি আমি তোমার সাথে অভিনয় করিনি গো। আমি আমি মনে প্রাণে তোমাকে স্বামী স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম। মেঘলা, 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 কথা বল। নীলা, একা একা দাঁড়িয়ে কি ভাবছো?
ভাবছি না, ভালো লাগছিল না তাই। নীলা, একটা কথা বলবো? বলুন। এভাবে দুশ্চিন্তা না করে সাগরের সাথে সম্পর্কটা চুকিয়ে ফেলো। সারা জীবন তো একা কাটানো যায় না, একটা অবলম্বন তো দরকার। নীলা, নীলা, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করতে চাই। ছি, এসব আপনি কি বলছেন? ছাড়ুন, হাত ছাড়ুন। সরি, তুমি এভাবে রিয়েক্ট করবে আমি ভাবিনি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, কিছু মনে করো না। প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আসি।